স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আপনারা দেখবেন সেগমেন্ট অমূল্য উপহার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লামের জিয়ারত লাভের ওজিফা। সেগমেন্ট আমার স্বপ্নটা হলো এই যে। স্বপ্নে সাদা পতাকা দেখা কেমন? সেগমেন্ট আসুন আপনার সমস্যা বলুন। প্রত্যেক মানুষ একদিন না একদিন মারা যাবে, এমন কোনো স্বপ্ন আছে যা দেখার পরই মানুষের মৃত্যু সংঘটিত হবে? সেগমেন্ট স্বপ্নের মেলা। কেউ যদি স্বপ্নে পাহাড় দেখে এর ব্যাখ্যা কি হবে, উত্তর প্রদান করবে। সেগমেন্ট আজকের অতিথি। গত বছর আমার খালা ইন্তেকাল করেছেন। আমার অন্য আরেকজন খালা তাকে স্বপ্নে বলতে শুনেছেন যে আমাকে এখান থেকে বের করো, আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও। সেগমেন্ট আপনার বার্তা। স্বপ্নে প্রায় সময় নিজেকে উড়তে দেখি, এর ব্যাখ্যা কি হতে পারে? স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে, যাতে আপনারা আপনাদের স্বপ্ন এবং স্বপ্ন সম্পর্কিত প্রশ্ন আমাদের কাছে পাঠিয়ে থাকেন। আর আমাদের প্রচেষ্টা থাকে যেন অধিক থেকে অধিক প্রশ্ন অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করা যায়। আপনারা এতক্ষণ অনুষ্ঠানের শিরোনাম দেখেছেন আর হয়তো বুঝেও নিয়েছেন কি নিয়ে আলোচনা হবে। ইনশাআল্লাহ এ সকল বিষয় আজও আমরা দেখার সৌভাগ্য লাভ করব। তবে এর পূর্বে প্রিয় আকা মদিনার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক সত্তার প্রতি দরুদ শরীফ পড়া কত বড় বরকতময় ও ফজিলতপূর্ণ কাজ, আসুন জেনে নেই। ইয়া রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লামের জিয়ারত লাভের ওজিফা। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুমিন জুমার রাতে 2 রাকাত এভাবে পড়বে যে প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 25 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে, অতঃপর এই দরুদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি 1000 বার পাঠ করবে, সে আগামী জুমার পূর্বেই স্বপ্নে আমার জিয়ারত লাভ করবে। আর যে আমার জিয়ারত করবে, আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ। স্বপ্নের ব্যাখ্যা। আমার প্রশ্ন হলো, কারো পক্ষে স্বপ্নে আল্লাহর জিয়ারত করা কেমন, এর ব্যাখ্যা বলে দিন। স্বাভাবিকভাবেই খুবই বরকতময়। আর আকিদার বিষয় হল যে ইহকালে জাগ্রত অবস্থায় আল্লাহ পাকের জিয়ারত প্রিয় নবী মদিনার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। সৃষ্টির জগতে অন্য কারো এই সৌভাগ্য অর্জন হয়নি। অবশ্য ইহকালে স্বপ্নের মাধ্যমে আল্লাপাক যার প্রতি অনুগ্রহ করেন তাকেই দেখা দেন, এটা সম্ভব। এবং অতীতে এ ধরনের ঘটনা বহুবার প্রকাশ পেয়েছে। বেশ কিছু বুজুর্গদের ব্যাপারে বর্ণিত আছে, তারা একাধিকবার আল্লাপাকের জিয়ারত করেছেন। অবশ্য জান্নাতে প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলমান যারাই জান্নাতে যাবে, জান্নাতীকে আল্লাপাক নিজ অনুগ্রহে দিদার দিয়ে ধন্য করবেন। পদমর্যাদা অনুযায়ী জান্নাতি ব্যক্তিরা আল্লাহর দিদার দ্বারা ধন্য হবেন। কাজেই খুবই বরকতময় স্বপ্ন, খুবই সৌভাগ্যের বিষয়। আর এটা এতটা কমন বিষয় না যে প্রত্যেক ব্যক্তি জিয়ারত করবে। যার প্রতি বিশেষ দয়া থাকে, আল্লাপাক তার প্রতি অনুগ্রহ করে তাকে স্বপ্নযোগে দেখা দেন। সুতরাং এই স্বপ্ন সামগ্রিকভাবে যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি দেখে, তাহলে আল্লাপাক বিপদ থেকে মুক্তি দান করবেন, সাহায্য লাভ হবে, তার সম্মান বাড়িয়ে দিবেন, ইলিমে ইমানে আল্লাপাক শক্তি ও বরকত দান করবেন। সুতরাং খুবই বরকতময় স্বপ্ন। আর ব্যাখ্যার বিস্তারিত আমি সংক্ষেপে বলে দিলাম। স্বপ্ন প্রায় আমি দেখি আমি সফরে যাচ্ছি। নাচ শুনে ঘুমালে বা কোনো মাহফিল থেকে এসে ঘুমালে কল্পনায় শুধু এটাই ঘুরপাক করে। তবে আমি যখন ঘুমাই তখন স্বপ্নে শুধু সফর দেখি মরুভূমির বা সমুদ্রের।
যখন মরুভূমি দেখি তখন প্রায় সময় এমন মনে হয় যে শরীরে অসংখ্য ধুলাবালি লেগে আছে। দেখুন, সফরের ক্ষেত্রে মূলত এর ব্যাখ্যা দুভাবে করা হয়। প্রথমত, অবস্থার পরিবর্তন হওয়ার প্রতি ইঙ্গিত, আর দ্বিতীয়ত হল সফর সফলতার প্রতি ইঙ্গিত করে। সুতরাং আল্লাহ পাক আপনাকে সফলতা দান করবেন। যে দিনগুলোতে স্বপ্ন দেখেছেন, আপনি যদি বড় কোনো কাজের উদ্যোগ নিয়ে থাকেন, আপনার আরও কোনো কাজ ছিল যাতে আপনি ব্যস্ত ছিলেন কোনো বিষয় নিয়ে, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তাতে সফলতা লাভ হবে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমন কোনো সফর যা আমরা করতে চাই কিন্তু করতে পারছি না, আর এই বিষয়টা আমাদের স্বপ্নে বারবার সামনে চলে আসে। যাই হোক, আমাদেরকে এই দোয়া করা উচিত যেন আল্লাহ পাক আমাদেরকে বরকতময় সফর দান করেন এবং সব ধরনের মন্দ এবং গুনাহপূর্ণ সফর থেকে আমাদের সবাইকে নিরাপদ রাখেন। আমার প্রশ্ন হলো, আমি স্বপ্নে বারবার সাপ দেখি, অতএব সাপ দেখা কেমন এবং সাপ আমার ক্ষতি করার চেষ্টা করে? ভালো বিষয় না। এ ধরনের স্বপ্ন দেখার পর সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আশ্রয় চাওয়া উচিত এর মন্দ প্রভাব থেকে সুরক্ষার জন্য। আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দিন আর দোয়া করুন, কেননা সাপের মাধ্যমে ক্ষতি এটা ভালো লক্ষণ না। এটা শত্রুর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতি ইঙ্গিত ও ইশারা প্রদান করে। করণীয় হচ্ছে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, বাহ্যিক অবস্থা ও পরিস্থিতির প্রতিও লক্ষ্য রাখা এবং চিন্তা ভাবনা করা যে এমন কোনো ব্যক্তি বা এমন কোনো বিষয় যা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে, তো তা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। সুতরাং সাপ ওই স্বপ্নের অন্তর্ভুক্ত যা অধিক হারে মানুষ দেখে। হতে পারে সমাজের মধ্যে যেহেতু পরস্পরের মাঝে একতা, ঐক্য, ইউনিটি ও সম্প্রীতি কম, আর অসংখ্য মানুষ একে অপরের ক্ষতি করতে চায়, এজন্য এ ধরনের স্বপ্ন মানুষ দেখে। তো যাই হোক, সচেতন থাকা উচিত, বাহ্যিক অবস্থা ইগনোর না করা উচিত এবং আল্লাহ পাকের দরবারে দোয়ায় কান্না করে ক্ষমা প্রার্থনা করা উচিত। কেউ স্বপ্নে দেখে যে লোকদেরকে আপেল বিতরণ করছে অথচ নিজে খাচ্ছে না, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে ইরশাদ করবেন? মাশাআল্লাহ, ভালো স্বপ্ন। আপেল বন্টন করা বা বিতরণ করা ভালো মানের একটি ফল যা মানুষ বিতরণ করছে, সুতরাং এর দ্বারা মানুষ উপকৃত হবে যে এই স্বপ্ন দেখেছে, যদিও নিজে নেয়নি, তবে অন্যকে ভালো কিছু দেয়া, কল্যাণকর কিছু করা, সুতরাং এর ব্যাখ্যা ভালো হবে। কাজেই আল্লাহ পাক কল্যাণ দান করবেন এবং তার মাধ্যমে মানুষ উপকৃত হবে, বাস্তবে করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকত লাভ হবে। পরবর্তী প্রশ্ন, কোনো ব্যক্তি যদি স্বপ্নে প্রতিদিন নিজ মরহুম মা বাবা ও দাদা দাদিকে দেখে, এর ব্যাখ্যা কি হবে? দেখুন, যদি প্রতিদিন দেখেন তাহলে এটা নিত্যদিনের বিষয় হয়ে গেল। সে অধিক চিন্তা করে হয়তো নিজ মা বাবার ব্যাপারে বা নিজের কাছের খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের ব্যাপারে, এজন্য বারবার সে এই স্বপ্ন দেখে। কাজেই এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই। বিশেষ করে আমরা যেহেতু তাদের সাথে দীর্ঘ সময় অতিবাহিত করি আর খুব বেশি আন্তরিকতা থাকে নিজ মা বাবার প্রতি, ভাই বোনদের প্রতি, অন্যান্য আত্মীয় স্বজনদের প্রতি, কাজেই স্মৃতিপটে তাদের ছবিগুলো গেঁথে যায়, এজন্য বারংবার স্বপ্ন দেখি। সুতরাং দোয়া করার পাশাপাশি তাদের জন্য ইসালে সাওয়াবও অধিকহারে করা উচিত। দুনিয়া থেকে যখন কোনো ব্যক্তি চলে যায় তখন তার জন্য আমাদের পক্ষ থেকে সবচেয়ে দামি গিফট বা সে যা আকাঙ্ক্ষা করে তা হচ্ছে তার জন্য ইসালে সাওয়াব করা। কাজেই আমাদের পক্ষ থেকে দোয়া বা ইসালে সাওয়াব হলে তা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের মরহুমদের জন্য অনেক বেশি কল্যাণকর বিষয় হবে এবং তাদের জন্য আনন্দের বিষয় হবে। পরবর্তী, আমার প্রশ্ন হলো, কারো পক্ষে স্বপ্নে আল্লাহর ওলির জিয়ারত করা কেমন, এর ব্যাখ্যা বলে দিন। জি, খুবই বরকতময় আর ওই অলি থেকে বরকত লাভের প্রতি ইঙ্গিত করে। স্বপ্নদ্রষ্টা ব্যক্তির অলির প্রতি ভালোবাসার ইঙ্গিত বহন করে। কাজেই যাকে তিনি স্বপ্নে দেখেছেন, জিয়ারত করেছেন, তো আল্লাহ পাক তাকে ওই অলির মাধ্যমে বরকত দান করবেন আর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর দ্বারা সে উপকৃত হবে। আউলিয়াই কেরাম, ওলামাই কেরাম, আল্লাহ পাকের নেক বান্দাদের জিয়ারত অত্যন্ত বরকতময় হিসাবে সাব্যস্ত হয়ে থাকে। পরবর্তী, আমার প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি স্বপ্নে জঙ্গল দেখে অথবা জঙ্গলে ভ্রমণ করতে দেখে, এর ব্যাখ্যা কি হবে? জঙ্গলের বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে। যদি এমনিতেই দেখে সে সফর করছে আর জঙ্গল থেকে বের হয়ে আসে, তাহলে এটা পজিটিভ সাইন। আর যদি জঙ্গলে আটকে থাকে এবং সফর চলাকালীন রাস্তা ভুলে যায়, তাহলে নেগেটিভ সাইন এবং তাকে কোনো বিপদের দিকে ইশারা দিচ্ছে। আর নিজ বিশ্বাস ও প্রদত্ত শরঈ বিধানের প্রতি তার আমলের বিষয়ে আরও সুদৃঢ় ও মজবুত হওয়া দরকার। ভেবেচিন্তে আপনি ওই সকল কাজ করুন যার দ্বারা নিজের আমল ও আকিদা আরও ভালো ও মজবুত হবে। এছাড়াও
কিছু ওলামাই কেরাম বলেছেন, জঙ্গলে নিজেকে স্বপ্নে দেখা ওই ব্যক্তির জন্য দুনিয়া বিমুখ হওয়ার প্রতি ইঙ্গিত করে। ওই ব্যক্তি দুনিয়ার প্রতি অনীহা দেখাবে, কাজেই এটা পজিটিভ স্বপ্ন। দুনিয়ার প্রতি অনাসক্তির জন্য তো উৎসাহ প্রদান করা হয়। দুনিয়াকে ভালোবাসার বিনিময় হচ্ছে তিরস্কার। যদি এ ধরনের স্বপ্ন কেউ দেখে তাহলে এটা পজিটিভ বিষয়, এটা তার জন্য যিনি উত্তম আখলাকের অধিকারী, ফলে আল্লাহ পাক তাকে দুনিয়া বিমুখ হওয়ার তৌফিক দান করবেন। নেক্সট। হুজুর, আমার স্বপ্ন হলো আমি প্রায় স্বপ্নে দেখি আমার পা দুর্বল, আমি হাঁটতে পারছি না। এই স্বপ্নের ব্যাখ্যা ইরশাদ করুন। আপনি নিজের কাজকর্মে আরও অগ্রগতি আনার চেষ্টা করুন এবং যারা আপনার সাথে রয়েছেন, যারা কাজ করে, তাদের সাথে আপনি সুসম্পর্ক গড়ার চেষ্টা করুন। হতে পারে আপনার আশেপাশের যে সকল মানুষ আছে তাদের পক্ষ থেকে সাহায্য পাওয়ার ক্ষেত্রে, সঙ্গ দেওয়ার ক্ষেত্রে সাড়া খুব কম পাবেন। দেখা গেল আপনি যা চান তা নাও হতে পারে। এজন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখুন। এর সাথে চেষ্টাও করুন যেন আল্লাহ পাক আপনার জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দেয়। দোয়াও করতে থাকুন এবং আপনি নিজের কাজকর্মে আরও উন্নতি করার চেষ্টা করুন। পরবর্তী। আমার স্বপ্ন হলো কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে সে মুকুট পরে আছে, এর ব্যাখ্যা কি হবে? জাযাকাল্লাহু খায়রা। আমিন। সম্মান বৃদ্ধি হওয়ার প্রতি ইঙ্গিত। মুকুট সাধারণত বাদশাদের পরানো হয়। প্রভাবশালী ব্যক্তিদের এই সৌভাগ্য লাভ হয়। এ পরিস্থিতিতে আপনার করণীয় হচ্ছে অধিক হারে আল্লাপাকের দরবারে এ বিষয়ে দোয়া করা, যেন নিয়ামত ছিনিয়ে নেওয়া থেকে আল্লাপাক নিরাপদে রাখে। আর যদি সম্মানের মুকুট পরিয়ে দেন তা যেন সর্বসময়ের জন্য স্থায়ী রাখেন, দুনিয়াতেও লাঞ্ছনা থেকে নিরাপদ রাখুক এবং পরকালের লাঞ্ছনা থেকেও আল্লাহ প্রত্যেক মুসলমানকে নিরাপদ রাখুক। বেসিক্যালি মুকুট পরা সম্মান বৃদ্ধি এবং পদমর্যাদা বৃদ্ধির প্রতি ইশারা ও ইঙ্গিত করে, কাজেই ভালো স্বপ্ন এটা। যখনই ভালো স্বপ্ন দেখব তখন আমাদের আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। পরবর্তী। স্বপ্নে সাদা পতাকা দেখা কেমন? এর ব্যাখ্যা ইরশাদ করুন। জাযাকাল্লাহু খায়রা। আমিন। পজিটিভ সাইন এবং সফলতার প্রতি ইঙ্গিতের পাশাপাশি নিরাপত্তার প্রতিও এটা ইঙ্গিত করে। কেউ যদি কোনো বিষয়ে চিন্তিত থাকে তাহলে আল্লাহ পাকের রহমতে তার দুশ্চিন্তা দূর হবে। কোনো সমস্যা থাকলে তো আল্লাহ পাকের রহমতে তার সমস্যা সমাধান হবে। ভালো স্বপ্ন, আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। জি দর্শকবৃন্দ, এই ছিল আপনাদের প্রশ্ন, আমরা এর উত্তর দিয়েছি। এখন আপনারা দেখবেন পরবর্তী সেগমেন্ট, যার নাম হচ্ছে আসুন আপনার সমস্যা বলুন। এও প্রশ্ন উত্তর সম্মিলিত একটি সেগমেন্ট। এই সেগমেন্টটি ধারণকৃত। এটা দেখুন। এরপর ইনশাআল্লাহ আমরা পরবর্তী সেগমেন্টের দিকে প্রশ্ন উত্তর নিয়ে অগ্রসর হব। জি শুনিয়ে দিন। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনারা দেখছেন সেগমেন্ট আসুন আপনার সমস্যা বলুন, যাতে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন অন্তর্ভুক্ত করি। বিভিন্ন বিষয়ে প্রশ্ন হয়ে থাকে এবং এর উত্তর দেওয়ার সর্বাত্মক চেষ্টা করি। সুতরাং দেখব আজ আমাদের ইসলামী ভাইয়েরা কি ধরনের প্রশ্ন নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে, প্রত্যেক মানুষ একদিন না একদিন মারা যাবে, তো এমন কোনো স্বপ্ন আছে যা দেখার পরই মানুষের মৃত্যু সংঘটিত হবে? জি অবশ্যই এমন স্বপ্ন আছে যার ভিত্তিতে স্বপ্নদ্রষ্টাকে মৃত্যুর সংবাদ শোনানো হয়। আপনি প্রশ্নে পরপরই শব্দটা উল্লেখ করেছেন। সুতরাং এটা নির্ভর করে স্বপ্ন কোন সময় দেখা হয়েছে, কোন পরিস্থিতিতে দেখা হয়েছে। স্বপ্নের ব্যাখ্যা হতে পারে ততক্ষণাৎ প্রকাশ হবে অথবা কিছুদিন অতিবাহিত হওয়ার পর। স্বপ্নে দু ধরনের মৃত্যুর ইঙ্গিত পাওয়া যায় অনেক ক্ষেত্রে, শাহাদাতের মৃত্যু এবং স্বাভাবিক মৃত্যু। যেমন মধুর নহর দেখা বা জান্নাতের দৃশ্য দেখা, এর একটি ব্যাখ্যা শাহাদাত দ্বারাও করা হয়। এমনইভাবে আরও অসংখ্য এমন বিষয় রয়েছে যা ব্যাখ্যার দিক থেকে মৃত্যুর প্রতি ইঙ্গিত পাওয়া যায়। উদাহরণস্বরূপ একই অবস্থায় উড়তে উড়তে আকাশে অদৃশ্য হয়ে যাওয়া, এও মৃত্যুর প্রতি ইঙ্গিত করে। আরও বেশ কিছু বিষয় অনুরূপ বর্ণনা করা হয়। তবে এটা আমি আধিক্যের ভিত্তিতে বলেছি, এমন যেন কেউ মনে না করে আমি দেখেছি, এখন আমি অতি শীঘ্রই মারা যাব। যেহেতু স্বপ্ন এবং এর পিছনে বহু কারণ থাকে, এর ব্যাখ্যা বিশেষ কোনো ব্যক্তির সাথে নির্ধারিত, অতএব এটা ভিন্ন বিষয়। যেহেতু আপনি প্রশ্নই এটা করেছেন যে স্বপ্নের ভিত্তিতেও কি মৃত্যুর সংবাদ দেয়া হয়, কারো ইন্তিকাল হয় নাকি? জি অবশ্যই দেয়া হয় এবং অনুরূপ ঘটেও থাকে, এর বিপরীতও হতে পারে। কখনো দীর্ঘায়ুর স্বপ্নও মানুষ দেখে, উদাহরণস্বরূপ চুল সাদা হয়ে যাওয়া। এর আরও ব্যাখ্যা রয়েছে, তার মধ্যে প্রসিদ্ধ ব্যাখ্যা হচ্ছে সে দীর্ঘদিন জীবিত থাকবে। বার্ধক্যে
চুল সাদা হয়ে যাওয়া বৃদ্ধ হওয়ার প্রতি ইঙ্গিত করে। আর বৃদ্ধ হওয়া পর্যন্ত জীবিত থাকা শৈশব ও যৌবনের তুলনায় অনেক দীর্ঘ সময় আমরা বলতে পারি। কাজেই মৃত্যু ও জীবন উভয় দিক থেকে স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করা হয়। আমার প্রশ্ন হচ্ছে যে ঘুমানোর সাথে সাথে স্বপ্ন দেখা অর্থাৎ অভ্যাসে পরিণত হয়ে গেছে, শুয়ে পড়ার সাথে সাথে ঘুমিয়ে পড়া। সুতরাং এই অভ্যাস থেকে বের হওয়ার জন্য কোনো দোয়া বা ওজিফা যদি থাকে তাহলে সেটা ইরশাদ করে দিন। দেখুন, প্রথম বিষয় হচ্ছে যে কারো দীর্ঘ স্বপ্ন দেখা দীর্ঘ ঘুমের উপর নির্ভর করে না। অনেক সময় আপনি কেবল 5 মিনিটের জন্য ঘুমালেন আর স্বপ্নে আপনি কয়েক বছরের ঘটনা দেখে নিলেন। আর এর বিপরীতও হতে পারে, আপনি পূর্ণ 5 ঘন্টা ঘুমালেন কিন্তু স্বপ্ন দেখেছেন খুবই সংক্ষিপ্ত সময়ের। অনেক সময় আপনারা এ ধরনের স্বপ্ন ঘুমের ঘরে দেখেন যে স্বপ্নে আপনি শৈশব থেকে যুবক হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, জানা নেই কত রাজ্য বিজয় করেছেন, কত বিজনেস করেছেন, কত লস হয়েছে, হিমালয় জয় করে নিয়েছেন, সাথে আরও কত কিছু। যখন ঘুম থেকে উঠবেন মনে হবে এইমাত্র না আমি ঘুমালাম, 2 মিনিটের মধ্যে এত বড় স্বপ্ন দেখেছি। তো যেহেতু আপনি স্বপ্নের জগতে থাকেন, কাজেই তা আমাদের বাস্তব জগতের তুলনায় ভিন্ন হয়। সুতরাং কোনো সংক্ষিপ্ত বিষয় দীর্ঘ হয়ে যাওয়া বা কোনো দীর্ঘ বিষয় সংক্ষিপ্ত হয়ে যাওয়া, এ দুটি বিষয়ের সম্ভাবনা সেখানে থাকে। যাই হোক, আমরা দোয়া করি আল্লাপাক আমাদের জন্য আমরা যে স্বপ্নেই দেখি তা কল্যাণকর করুক। দ্বিতীয়ত, আপনি বললেন যে চিন্তিত হয়ে যান, এর জন্য আপনাকে ওজিফা বলে দিচ্ছি। আপনি যদি দুশ্চিন্তামূলক স্বপ্ন দেখেন, একই স্বপ্ন বারংবার দেখেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, তাহলে ঘুমানোর পূর্বে 21 বার ইয়া মুতাকাব্বিরু পূর্বাপর 3 বার দরুদ শরীফ সহ পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল অশুভ স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আজও আমরা কিছু প্রশ্ন অনুষ্ঠানে যুক্ত করেছি। আল্লাপাক কবুল করুক। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল নেক্সট অনুষ্ঠানে নতুন প্রশ্ন নিয়ে আবারও উপস্থিত হব। এখন অগ্রসর হব অনুষ্ঠানের পরবর্তী অংশের দিকে। স্বপ্নের ব্যাখ্যা। আমার প্রশ্ন হচ্ছে যে এমন কোনো ব্যক্তি যে অসুস্থ থাকা অবস্থায় এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে স্বপ্ন দেখেছি সে এখনও পূর্বের ন্যায় অসুস্থ এবং তার ব্যথাতুর আওয়াজ শোনা যাচ্ছে। এমতো অবস্থায় এই স্বপ্নের ব্যাখ্যা কী হবে? দেখুন, তার জন্য দোয়া করা উচিত, ইসালে সাওয়াবও করা উচিত। এতে দুটি ব্যাখ্যা আছে। প্রথমত হলো, তিনি যেহেতু অসুস্থ অবস্থায় মরেছেন, সুতরাং তাকে ঘিরে আপনাদের স্মৃতিপটে যে স্মৃতি ও অতীত জমা ছিল তাই স্বপ্নে দেখেছেন হয়তো, কাজেই এর কোনো ব্যাখ্যা হবে না। কেননা মানুষ সারাদিন যে বিষয়গুলো ভাবে ঘুমের ঘরে সে ওগুলোই দেখে। এছাড়া যদি বলতে যাই তাহলে কোনো মৃত ব্যক্তিকে অসুস্থ অবস্থায় দেখা, অসুস্থ ও চিন্তিত দেখা ভালো বিষয় না। যাই হোক, এতে দোয়া করা উচিত, ইসালে সাওয়াব করবেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সেই মৃত ব্যক্তির জন্য সেফটি ও নিরাপত্তা লাভ হবে। পরবর্তী, আমার মেয়ে স্বপ্ন দেখেছে সে 4টি হীরা দেখেছে, হীরাগুলো তার আম্মাকে দিয়ে দেয়। সে বলল এগুলো তোমার কাছে রাখো। তার আম্মা সেই হীরাগুলো আমাদের কোনো আত্মীয়ের কাছে রাখার জন্য যত্ন সহকারে নিয়ে যায়। তখন তিনি বললেন যে এই হীরাগুলো আপনার কাছেই রাখুন, এখন আমি রাখতে পারবো না। এক তো এই স্বপ্ন দেখে, আর দ্বিতীয়ত হলো আমার স্ত্রী স্বপ্নে দুধ দেখেছে। আমার আম্মাচা তাকে দুধ দিয়ে বললেন বাচ্চাদেরকে এই দুধটু খাইয়ে দাও। দেখুন, হীরা কার ছিল, কাকে দিয়েছে, তার সাথে সম্পর্ক কি, এসব বিষয় জানা থাকতে হবে। আর দুধ দেয়া উপকৃত হওয়ার প্রতি ইঙ্গিত করে, ভালো লক্ষণ। আর নরমালি ঘরের মধ্যে বড়রা ছোটদের দুধ খেতে দেয়, তা ইউজও করা হয়। কাজেই এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই, দৈনন্দিন বিষয়ের অন্তর্ভুক্ত। আল্লাহ পাকের দরবারে সর্বদা কল্যাণের দোয়া করুন। পরবর্তী, আমার আম্মা স্বপ্নে মুরগ ও মুরগি দেখেছেন, এর ব্যাখ্যা কি হতে পারে? উত্তর প্রদান করুন। জাযাকাল্লাহুল খায়রা। মোরগ দেখা বা মুরগি দেখা হয়তো তা এই জন্য দেখেছে যে ঘরের মধ্যে লোকেরা মুরগি পালে, কাজে স্বাভাবিক দৈনন্দিন একটি বিষয়, এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই। আর যদি এমন না হয় তাহলে স্বপ্নে মোরগ দেখা ভালো বিষয়ের আলামত। আর বিশেষ করে যদি সাদা মোরগ দেখে তাহলে তা জিন ও শয়তান থেকে নিরাপত্তার প্রতি ইঙ্গিত করে। আল্লাপাক স্বপ্নদ্রষ্টা ব্যক্তিকে এই ধরনের বিপদ থেকে নিরাপদ রাখবেন। ভালো স্বপ্ন, আল্লাপাকের শুকরিয়া আদায় করা উচিত। পরবর্তী কল। আসাদ ভাইয়ের কাছে আমার একটি স্বপ্নের ব্যাখ্যা জানার ছিল। কেউ যদি স্বপ্নে পাহাড় দেখে এর ব্যাখ্যা কি হবে? উত্তর প্রদান করবেন।
যদি শুধু পাহাড় দেখে উপরে উঠতে দেখেনি, পাহাড়ের চূড়ায় নিজেকে না দেখা। সুতরাং পাহাড় দেখা বড় কোনো পার্সোনালিটির প্রতি ইঙ্গিত করে। অবশ্য যদি পাহাড়ের চূড়ায় দেখে অথবা পাহাড়ের মালিক হতে দেখে তখন এর ব্যাখ্যা ভিন্ন হবে। পরবর্তী। আজ রাতে স্বপ্নে দেখেছি আমি গাড়ির নেই কোনো বাহনে বসে আছি আর তা বাতাসে উঠছে। নিরর্থক স্বপ্ন, এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই। কোনো কল্পনা হতে পারে যা পূর্বে থেকেই মাথায় ছিল। এমন কোনো ভিডিও হয়তো দেখেছে ঘুমানোর পূর্বে যা তার মাথা ও কল্পনায় ঘুরপাক করছিল, ফলে স্বপ্নের যুগে তা দৃষ্ট হয়েছে, কাজেই নিরর্থক মনে হচ্ছে। এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই। পরবর্তী কল। স্বপ্নে মাছ দেখা কেমন? ভালো স্বপ্ন নিয়ামত লাভ, সুসংবাদ পাওয়ার প্রতি ইঙ্গিত করে। বিশেষ করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে মাছ শিকার করছে অথবা মাছ ধরেছে। স্বপ্নে মাছ দেখা কন্যা সন্তানের প্রতিও ইঙ্গিত করে। যদি কারো ঘরে সন্তান সম্ভাবনা থাকে তাহলে আল্লাহ পাক তাকে কন্যা সন্তান দান করবেন। সুতরাং স্বাভাবিকভাবেই স্বপ্নে মাছ দেখা এর ব্যাখ্যা ভালো হয়ে থাকে। পরবর্তী। আমি স্বপ্নে সিদ্ধ ডিম দেখেছি, এর ব্যাখ্যা কি হবে? শীতের দিনে সিদ্ধ ডিম দেখা খুবই স্বাভাবিক বিষয়, মানুষ পছন্দ করে এবং ব্যবহারও করাও উচিত। সুতরাং দৈনন্দিন কোনো বিষয়ে বিশেষ কোনো ব্যাখ্যা হয় না। পরবর্তী। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমি প্রায় স্বপ্নে কবরস্থান দেখি, কবরস্থানে গিয়ে ভয় পেয়ে যাই, এর ব্যাখ্যা কি হতে পারে? দয়া করে এর উত্তর প্রদান করুন। সতর্ক করা হয় মানুষকে যেন পরকালীন বিষয়ে চিন্তাশীল হয়, পরকালের প্রস্তুতি নেয়। গুনাহ থেকে সর্বদা নিজেকে দূরে রাখুন। কবর, মৃত্যুর, পরকালের, সফরের এসব কিছুর দিকে ইঙ্গিত করে। আর অনেক সময় কবর আমাদেরকে গোপন বিষয়ের প্রতিও ইঙ্গিত দেয়। কিছু অবস্থায় কবর দেখা কারাবাসের প্রতিও ইঙ্গিত করে। যাই হোক, উপরোক্ত স্বপ্নদ্রষ্টা ব্যক্তির কাজকর্ম পার্সোনালিটি অনুযায়ী ব্যাখ্যায় ভিন্নতা আসবে। অবশ্য স্বাভাবিক ক্ষেত্রে কবর দেখার ব্যাখ্যা আমি আপনাদের কাছে তুলে ধরেছি। পরবর্তী কল শুনান। আমি স্বপ্নে দেখেছি আমার মেয়ের কাপড়ে আগুন লেগেছে, আগুন নেভায় কিন্তু পুনরায় জ্বলে ওঠে, এর ব্যাখ্যা ইরশাদ করুন। কাপড়ে আগুন লাগা ভালো বিষয় না। ব্যাখ্যার দিক থেকে আপনার মেয়ের জন্য দোয়া করবেন। যদি অল্প বয়সের ছোট শিশু হয় তাহলে তার নিরাপত্তার জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করা উচিত তা করুন। আর যদি বড় হয় তাহলে তার জন্য দোয়া করুন। আর এমন কোনো কাজ বা অসৎসঙ্গ যা ক্ষতির কারণ হতে পারে তা থেকে দূরে থাকবেন। কেননা এই স্বপ্নের মাধ্যমে আমাদেরকে সতর্ক করা হয় আমরা যেন আমাদের কাজকর্ম আরও সুন্দরভাবে গুছিয়ে করি, অন্যথায় হতে পারে কোনো বিপদের সম্মুখীন হতে হবে। পরবর্তী কল। আমি স্বপ্নে দেখেছি জামাত সহকারে নামাজ পড়ছি। প্রথম দিকে আমি 4 বার তাকবীর বলি, অতঃপর ভুলে যাই। পঞ্চমবার আমার মনে পড়ে, তখন আমি তাকবীর দিয়ে নামাজ আরম্ভ করি। স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখা ইবাদতে সক্ষমতা লাভের প্রতি ইঙ্গিত বহন করে। আল্লাহ পাকের রহমতে জামাতে নামাজের সৌভাগ্য হবে। অবশ্য তাকবীরের যে বিষয়টা রয়েছে, হতে পারে আপনাকে নামাজ পড়তে গিয়ে বা অন্যান্য ইবাদতে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে, তবে আত্মবিশ্বাস ও নিজের চেষ্টা চালিয়ে যাবেন। ইবাদতের জন্য এবং গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করা এটা মুসলমানদের জন্য খুবই কল্যাণকর হবে। আমরা দোয়া করতে থাকব যেন আল্লাহ তাবারকা তাআলা আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করবেন। ইনশাআল্লাহ নামাজ হোক বা যে কোনো ইবাদত আমাদের জন্য করা ও পড়া সহজ হবে। পরবর্তী কল। আমার স্বপ্ন হলে যে আমি প্রতিদিন স্বপ্নে কাউকে না কাউকে মৃত্যুবরণ করতে দেখি, কবর খনন করা হচ্ছে। এরপর 2-3 স্বপ্ন দেখেছি যে আমি কিছু তুতা ধরে আনুমানিক 3-4টা, এরপর সেগুলো ঘরের একটি কোণায় খাঁচায় বন্দি করে রাখি। দেখুন, আপনি যদি প্রতিদিন দেখেন যেমনটা আপনি উল্লেখ করেছেন, তাহলে আমি আরজ করব আপনি এদিকে মনোযোগ দিবেন না। অনেক সময় দুশ্চিন্তামূলক কোনো স্বপ্ন দেখলে অতঃপর তা মাথায় গেঁথে ফেলি, পরে একই বিষয় বারংবার স্বপ্নে দেখি, যার ফলে আমরা চিন্তিত হয়ে পড়ি অজান্তেই। সুতরাং স্বপ্নের বিষয়টা এমন যে যদি কোনো একক বিষয়ে আমরা থেমে যাই এবং ওই বিষয় নিয়ে আমরা চিন্তা করতে থাকি, তাহলে অনেক সময় কন্টিনিউ একই ধরনের স্বপ্ন আমাদের সামনে আসতে থাকে। এর দিকে মনোযোগ দিবেন না, নিজ কাজে আরও উন্নতি নিয়ে আসুন। আল্লাহ পাক আপনাকে এর বরকত দান করুক এবং নিরাপত্তা প্রদান করুক। অবশ্য মৃত্যু ও কবর তিক্ত হলেও ভীষণ সত্য, এদিকে আমাদেরকে ইশারা দেয়া হয়, সতর্ক করা হয়। মানুষ অনেক সময় কোনো ভুল কাজে লিপ্ত থাকে, এজন্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক তাকে সাবধান করেন বান্দা যেন নিজেকে
গুনাহ থেকে দূরে রাখে এবং নিজেকে নেকির পথে অটল রাখার চেষ্টা করে। পরবর্তী। আমি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। আমি স্বপ্নে এক টুকরো জমিন দেখেছি যা আমাদের মালিকানাধীনে নয়। ওই জমিনটি অনেক বিস্তৃত ও বড়। সেখানে আমি দাঁড়িয়ে আছি। আমি প্রায় এলোমেলো স্বপ্ন দেখি। এক স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ অন্য স্বপ্নে চলে যাই। কয়েকদিন পূর্বে দেখেছি একটি মুরগি, এর সাথে 2-4টা বাচ্চাও আছে। এছাড়াও আমার ছোট ভাই, সে স্বপ্নে দেখেছে তার দাঁত খুব সহজে নিজ হাত দিয়ে উপরে ফেলে দিল। এর ব্যাখ্যা বলে দিন। দাঁত উপড়ে ফেলা ভালো লক্ষণ না। আর যদি নিজ হাত দিয়ে উপড়ে ফেলে তাহলে বুঝতে হবে কোনো আত্মীয় স্বজনের ক্ষতির সম্মুখীন হওয়ার প্রতি ইঙ্গিত দিচ্ছে। কাজেই স্বপ্নদ্রষ্টা ব্যক্তির করণীয় হচ্ছে কাজকর্ম আরও ভেবেচিন্তে করা। হতে পারে কোনো ব্যক্তির অধিকার নষ্ট করেছেন। আত্মীয়তার বন্ধনে যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে এর থেকে আপনি নিজেকে দূরে রাখুন, কেননা দাঁত আত্মীয় স্বজন বা নিকটস্থ বন্ধুবান্ধব আছে তাদের প্রতি ইঙ্গিত করে। সুতরাং দাঁত নিজ হাত দিয়ে উপড়ে ফেলার মানে হচ্ছে তাদের ক্ষতি করা। কাজেই স্বপ্নদ্রষ্টা ব্যক্তিকে কাজকর্ম নিয়ে, নিজের আচরণ নিয়ে, নিজ সম্পর্ক নিয়ে মনোযোগী হতে হবে যেন আল্লাপাক তাকে নিরাপদ রাখে। অনুরূপ স্মরণ রাখবেন আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকের প্রতি খেয়াল ও সজাগ থাকা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে। কিছু বিধানের ক্ষেত্রে বান্দার হকের বিষয়টি অধিক গুরুত্বের সাথে বর্ণনা করা হয়েছে। পরবর্তী। আমার আম্মু স্বপ্ন দেখেছে বিশাল একটি জঙ্গল। ওই জঙ্গলে কিছু তোতা পাখি কোনো একজন বন্দি করে রেখেছে। এ স্বপ্নের ব্যাখ্যা কী হবে? তোতা পাখি গোলাম বা চাকরের প্রতি ইঙ্গিত করে। এখন কে দেখেছে, কে বন্ধ করেছে, কোন বিষয়ে দেখেছে, তো এর বিস্তারিত জানা থাকলে ব্যাখ্যা করা যাবে। তো আপনি পরে কখনো কল করবেন, ইনশাআল্লাহ আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। আমার প্রশ্ন হলো, আমার 14 বছরের ছেলে বাইক অ্যাক্সিডেন্টে ঘটনাস্থলেই মারা যায়। আমরা সেখানে উপস্থিত ছিলাম না। স্বপ্নে আমি আমার ছেলেকে ওই স্থানেই দেখি। সে আমাকে বলে, আমার চোখের সামনে অন্ধকার হয়ে আসছে, আমাকে ঘরে নিয়ে যাও। এই স্বপ্নের ব্যাখ্যা এরশাদ করুন। মাগফিরাতের দোয়া করার মাদানী অনুরোধ রইল। আল্লাহ পাক আপনার সন্তানকে মাগফিরাত দান করুক, আপনার ধৈর্যশক্তি বাড়িয়ে দিক। দেখুন, যুবক ছেলের মৃত্যু সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা ও স্নেহশীল হওয়া প্রকৃতিগত বিষয়। কাজেই আপনি বেশি চিন্তিত হবেন না, এদিকে মনোযোগ দিবেন না, কেবল তার জন্য দোয়া করুন ও ইসালে সাওবের ব্যবস্থা করুন। যখন কেউ দুর্ঘটনায় মারা যায় তখন এর ইম্প্যাক্ট আমাদের মন ও মস্তিষ্কে খুব জোরে আঘাত করে এবং দীর্ঘদিন পর্যন্ত এটা বয়ে বেড়ায়। চেষ্টা করুন এই চিন্তা থেকে, টেনশন থেকে নিজেকে দূরে রাখার। আল্লাপাক সহজ করুক। পরবর্তী কল শুনান। আসাদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমি শিক্ষার্থী এবং কিছু বন্ধুবান্ধব একসাথে আমরা কোরআন শরীফ খতম দিতে যাচ্ছিলাম। পথে এক বুজুর্গের সাথে সাক্ষাৎ হয়। তখন আমি ওই বুজুর্গের হাত চুম্বন করি। আমাদের আদব এবং ও আখলাক দেখে তিনিও স্নেহ করে আমার কপালে চুমু দেন। এ স্বপ্নের ব্যাখ্যা কি বলে দেন? চমৎকার স্বপ্ন, মাশাআল্লাহ। শিক্ষার্থী এবং স্বপ্নেও কোরআন মাজিদ তেলাওয়াত করতে যাচ্ছিলেন, হঠাৎ রাস্তায় কোনো বুজুর্গকে দেখেন, খুব স্পষ্ট। এর ব্যাখ্যা করার প্রয়োজন নেই, স্পষ্টতই কোনো বুজুর্গের পক্ষ থেকে বরকত লাভের প্রতি ইঙ্গিত করছে, সুদৃষ্টি পাওয়ার প্রতি ইঙ্গিত করছে। কোনো নেক কাজের উদ্দেশ্যে নিজেকে গমন করতে দেখা আল্লাপাকের পক্ষ থেকে কল্যাণকর কাজে তৌফিক লাভের প্রতি ইঙ্গিত। আল্লাপাক আপনাকে ও আমাদের সবাইকে অধিক হারে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক এবং নেক ব্যক্তিদের বরকত আমাদের প্রত্যেকের নসিব করুক। জি দর্শকবৃন্দ, এই ছিল আজকের কলস। এখন অগ্রসর হব পরবর্তী সেগমেন্টের দিকে। আজকের অতিথি, যাতে ইনশাআল্লাহ আমরা কিছু প্রশ্ন উত্তর যুক্ত করব। এই সেগমেন্টে রেকর্ডেড হয়ে থাকে, যা আপনাদের কাছে পৌঁছানো হয়। আসুন অগ্রসর হই সেগমেন্টের দিকে। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। খুবই সংক্ষিপ্ত একটি সেগমেন্ট আমরা করি আজকের অতিথি নামে, যাতে আমরা ডিফারেন্ট কলারদের কল করি এবং সরাসরি তাদের সাথে কথা বলি। এটা রেকর্ড করে আপনাদেরকে দেখানো হয়। আজও আমরা কলারদের সাথে কথা বলবো, ইনশাআল্লাহ তা আপনাদেরকে 1 ইয়ার দেখানো হবে। জি দর্শকবৃন্দ, এখন আমরা যাব অপেক্ষামান ইসলামী ভাইদের কাছে আর দেখব আমাদের টিম তন্মধ্যে কার সাথে আমাদের কথোপকথন করান। এই মুহূর্তে আমার হাতের চিরকুট নাম্বার হচ্ছে 14। কলার নাম্বার 14-এর সাথে কথা বলান। জি, আপনার নাম কি এবং কোন শহর থেকে কথা বলছেন? ইফতিখার আত্তারি বলছি, নারায়ণগঞ্জ শহর থেকে। জি ইফতিখার ভাই। আমি যুক্ত হয়েছি এক ইসলামী বোনের প্রশ্ন নিয়ে।
তিনি একটি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছেন। যে তার স্কুলের এক টিচার, তিনি স্বপ্নে নিজেকে উমরা যাওয়ার যাবতীয় প্রস্তুতি নিতে দেখেছেন। আচ্ছা। কেউ কেউ বলেছে আপনি এখন যাবেন না, কেননা মৌসুম ভালো না, শীত বেশি। উত্তরে তিনি বলেন, আমি নিয়ত করেছি যাব, যাই হোক না কেন আমি এবার উমরা করতে যাবই যাব। এই স্বপ্ন দেখার পর তার ঘুম ভেঙে যায়, এই বিষয়ে কিছু ইরশাদ করুন। জি, দেখুন, এটা খুবই বরকতময় স্বপ্ন। কেউ যদি মক্কা শরীফ যাওয়ার ইচ্ছা পোষণ করে, মদিনা মনোয়ারা যাওয়ার ইচ্ছা করে আর স্বপ্ন দেখে, তাহলে তা খুবই বরকতময় স্বপ্ন। এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে প্রথমত স্বপ্নদর্শী ব্যক্তির আগ্রহে বহিঃপ্রকাশ ও তার ভালোবাসার বহিঃপ্রকাশ। আর দ্বিতীয়ত হল ওলামাগণ বলেছেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল বাস্তবেও সে মক্কা ও মদিনার জিয়ারত করবে যে এ স্বপ্ন দেখেছে। যিনি এ স্বপ্ন দেখেছেন তাকে অভিনন্দন জানানো উচিত। তারও করণীয় হচ্ছে প্র্যাকটিক্যালভাবে চেষ্টা করা ও মদিনায় সফরের যে মাধ্যম রয়েছে তা অবলম্বন করা, আর নিজের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যান। পাশাপাশি দোয়া ও প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল অবশ্যই দয়া হবে। এ ধরনের স্বপ্ন সুসংবাদের মাধ্যম ও বরকতময় বলে বিবেচিত। ঠিক আছে ভাই? জি, এখন অগ্রসর হব পরবর্তী কলারের দিকে। আসুন দেখি এখন কার সাথে কথা বলার সৌভাগ্য হয়। এই মুহূর্তে আমার হাতে যে নাম্বারটি রয়েছে তা হলো 31। আসুন কথা বলি। জি জনাব, কে বলছেন? ইব্রাহিম আত্তারি, বগুড়া থেকে। জি ইব্রাহিম ভাই, কি জানতে চান? জি, আমার একটি স্বপ্নের ব্যাখ্যা জানার ছিল। জি জি। গত বছর আমার খালা ইন্তেকাল করেছেন। আমার অন্য আরেকজন খালা তাকে স্বপ্নে বলতে শুনেছেন যে আমাকে এখান থেকে বের করো, আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও, এই ধরনের কিছু। আচ্ছা, শুধু এতটুকুই স্বপ্ন? জি, আমার খালা যা বলেছেন তা এটাই। ঠিক আছে, আল্লাহ পাক তাকে মাগফিরাত দান করুক এবং প্রত্যেক মুসলমান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বা জীবিত আছে সবাইকে রহমত ও মাগফিরাত দান করুক। দেখুন, যদি কোনো মৃত ব্যক্তিকে বিপদে দেখা হয় তখন দুটি কাজ করা আমাদের জন্য করণীয়। প্রথমত হচ্ছে তিনি যদি কারো থেকে ঋণ নিয়ে থাকেন, কোনো লেনদেন থাকে, কোনো কাজ থাকে, অথবা বান্দার অধিকারের কোনো বিষয় ছিল, তা সমাধান করা উচিত, পরিশোধের মাধ্যমে হোক বা ক্ষমা চাওয়ার মাধ্যমে, যেভাবে হোক। দ্বিতীয়ত তার জন্য দোয়া ইস্তেগফার ও ইসালে সাওয়াবের ব্যবস্থা করা উচিত। মৃত ব্যক্তিকে ভালো অবস্থায় স্বপ্নে না দেখা এটা অত্যন্ত দুশ্চিন্তার কারণ। অবশ্য এই স্বপ্ন কাউকে বলার প্রয়োজন নেই, বিশেষ করে আপনার নিকটাত্মীয়দেরকে, কেননা তারা দুশ্চিন্তায় পড়ে যাবে। বিনা কারণে দুশ্চিন্তায় ফেলা ঠিক হবে না। তবে যিনি দেখেছেন বা যে ব্যক্তি এটা জানে তার উচিত হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া ও বেশি করে ইস্তেগফার করা। ঠিক আছে প্রিয় ভাই, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, এই সেগমেন্ট আজকের মতো এ পর্যন্তই। তবে অনুষ্ঠান কন্টিনিউ চলবে, আপনারা আমাদের সাথেই যুক্ত থাকুন। স্বপ্নের ব্যাখ্যা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, শুরু হচ্ছে সেগমেন্ট আপনার বার্তা। আপনাদের প্রিয় সেগমেন্টে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজও ইনশাল্লাহ আপনারা প্রশ্ন করবেন আর মাওলানা আসাদ মাদানী সাহেব উত্তর দিবেন। আসুন অগ্রসর হই প্রশ্নের দিকে। আর সর্বপ্রথম আসাদ ভাই, SMS এর মাধ্যমে আমাদের কাছে যে সকল প্রশ্ন এসেছে সেগুলো থেকে আমি কিছু যুক্ত করব। আমাদের কাছে প্রশ্ন এসেছে সাফদার নূর ভাইয়ের। তিনি ফেনী থেকে লিখেছেন, আমার প্রশ্ন হলো, আমি স্বপ্নে প্রায় সময় আমার বিবাহ হতে দেখেছি, অথচ আমার বয়স 16 ইয়ার। তো স্যার, এর ব্যাখ্যা কি হবে? দেখুন, দুটি দিক আছে। 16 বছর বয়স, এ অনুযায়ী বোঝা যাচ্ছে সে এখনও বিবাহ করেনি। যে অবিবাহিত ব্যক্তি নিজের বিবাহ দেখবে, এর একটি ব্যাখ্যা হলো অতি শীঘ্রই সে বিবাহ করবে জাঁকজমক ও আড়ম্বরের সাথে। আর অনেক সময় বাড়িতে বিয়ের প্রস্তুতি চলে, বিয়ের কথাবার্তা হতে থাকে, মাথায় ওই চিন্তা ভাবনা থাকে, আর বারবার স্বপ্নযুগে তা প্রতিফলিত হয়। দ্বিতীয়ত, বিবাহ মূলত খুশির প্রতি ইঙ্গিত করে। যে ব্যক্তি স্বপ্নে বিবাহ দেখবে, আল্লাহ পাক তাকে সুসংবাদ দান করবেন, ভালো কোনো সংবাদ তার কাছে পৌঁছবে। তো উভয় দিক থেকে ভালো লক্ষণ। নিজের বিবাহ দেখা সব ক্ষেত্রেই ভালো কিছুর প্রতি ইঙ্গিত করে। দুই একটি ব্যাখ্যা এমন রয়েছে যাতে বিবাহ দেখা অকল্যাণকর বলা হয়, তবে তা সব ক্ষেত্রে না, এর নির্দিষ্ট কিছু কারণ আছে। যদি সাধারণত কেউ এ স্বপ্ন দেখে তাহলে আল্লাহ পাক তাকে ভালো বিষয়ে খবর দিবেন।
আব্বাস ভাই রাঙ্গামাটি থেকে লিখেছেন যে স্বপ্নে প্রায় সময় নিজেকে আমি উড়তে দেখি, এর ব্যাখ্যা কি হতে পারে? স্বপ্নে উড়া এর অবস্থার উপর ডিপেন্ড করে যে কিভাবে আপনি নিজেকে উড়তে দেখেছেন। সুতরাং যদি সঠিকভাবে কেউ নিজেকে আকাশে উড়তে দেখে তাহলে অবস্থা পরিবর্তন হওয়ার প্রতি ইঙ্গিত দিচ্ছে। যদি তার অবস্থা শোচনীয় হয়, কষ্টে দিন কাটে, কোনো বিপদ আছে, তাহলে আল্লাহ পাকের রহমতে তার অবস্থা ভালোর দিকে ফিরে আসবে। আকাশে উড়ার নেতিবাচক ব্যাখ্যা হচ্ছে যদি এভাবে নিজেকে উড়তে দেখে যে মেঘের আড়ালে বা আকাশে অদৃশ্য হয়ে যায়, তখন তা ব্যাখ্যার দিক থেকে ভালো বোঝায় না। কেউ যদি এ ধরনের স্বপ্ন দেখে তার উচিত হচ্ছে আল্লাহর পথে কিছু সদকা করা এবং দোয়া করা যেন আল্লাহ পাক তাকে এ স্বপ্নের মন্দ প্রভাব ও ক্ষতি থেকে নিরাপদ রাখে। মালিক শাহিদ সাহেব তিনি কুমিল্লা থেকে বলেছেন, লিখেছেন যে স্বপ্নে এমন একটি জায়গা দেখেছি যা দেখিয়ে আমাকে বলা হচ্ছে এখানে মসজিদ নির্মাণ করো, এর সাথে একটি মিনারও আমি দেখেছি। তো স্যার এই স্বপ্নটি ৩-৪ বার আমি ঘুমের ঘরে দেখেছি, আমি ব্যাখ্যা জানতে চাই, কি বলবেন এই বিষয়ে? মাশাআল্লাহ, খুবই চমৎকার স্বপ্ন দেখেছেন। আপনাকে নেকির কাজ করার উৎসাহ দেয়া হয়েছে। কার পক্ষ থেকে দেয়া হয়েছে তা উল্লেখ করেননি, তবে স্বপ্নের মাধ্যমেও বান্দাকে উৎসাহ দেয়া হয় সে যেন ভালো কোনো কাজ করে, নেক কাজ করে। আপনি যদি চেষ্টা করেন আর তা করতে সক্ষম হন তাহলে অবশ্যই আপনার করা উচিত। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এতে অনেক বরকত লাভ হবে। নিজের পক্ষ থেকে নির্মাণ করুন অথবা নিজের বন্ধুবান্ধবকে নিয়ে নিজের অংশ মিলিয়ে কোনো মসজিদ নির্মাণ করুন। যে স্থানটি চিহ্নিত করা হয়েছে সেখানে যদি কোনো শরীআই নিষেধাজ্ঞা না থাকে এবং ওলামাদের সাথে পরামর্শ করে সেখানে যদি মসজিদ নির্মাণ করা যায় তাহলে অবশ্যই নির্মাণ করা উচিত। ইনশাআল্লাহ এর বরকত লাভ হবে। স্মরণ রাখবেন যে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে, মসজিদ নির্মাণে অংশগ্রহণ করে, আল্লাহ পাক জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করেন। এর অনেক বরকত ও অসংখ্য ফজিলত আছে। মসজিদ নির্মাণ এবং মসজিদে খিদমত করার ব্যাপারে আরেকটি কথা আরজ করব, মালিক সাহেব হোক অথবা অন্য যে কেউ আমাদের দর্শকদের মধ্য হতে। আপনি যদি চান আপনি একা কোনো মসজিদ নির্মাণ করবেন, সম্পূর্ণ মসজিদ অথবা এতে কিছু অংশ নিতে চান, তাহলে এখন যে নাম্বারটি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এই নাম্বারে আপনি কল করে যোগাযোগ করতে পারেন। মসজিদ নির্মাণের কাজে দাওয়াতি ইসলামের যে ডিপার্টমেন্টটি সর্বদা নিয়োজিত এর নামই হচ্ছে খদ্দামুল মাসাজিদ, যা দিনরাত মসজিদ নির্মাণের কাজে পরিশ্রম করে যাচ্ছে। আর আল্লাহর রহমতে আমরা কিছুদিন পরপরই মসজিদ নির্মাণ করি। বিশ্বের আনাচে কানাচে প্রতিনিয়তই নির্মাণ হচ্ছে। আমাদের অনেকেই উদাহরণস্বরূপ কেউ চায় আমি 1-2 লক্ষ টাকা দিব। এখন 1-2 লক্ষ টাকায় সম্পূর্ণ মসজিদ তো নির্মাণ হবে না, তবে কোথাও যদি নির্মাণ হয় এর মধ্যে আপনার অর্থ লাগানো হয় তাহলে আপনিও সম্পূর্ণ মসজিদ নির্মাণের যে সওয়াব আছে তা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি পেয়ে যাবেন। অতএব আমাদের এই বিভাগের সাথে আপনি যোগাযোগ করে মসজিদ নির্মাণের কাজে অংশ নিতে পারেন। মাশাআল্লাহ, অংশ নিয়ে সওয়াব ও নেকির পাল্লা ভারী করুন। প্রশ্ন যুক্ত করব আসাদ ভাই, আমাদের কাছে প্রশ্ন এসেছে। এক ইসলামী ভাই লিখেছেন, ডিয়ার স্যার, স্বপ্নে আমি প্রায় সময় পরীক্ষায় অংশগ্রহণ করি। এই ধরনের স্বপ্ন আমি প্রায় সময় দেখি, অথচ আমি স্টাডি 3 ইয়ার্স পূর্বেই ছেড়ে দিয়েছি। তো স্যার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? এর উত্তরে আমি বলবো যে এটা স্বাভাবিক বিষয়। আপনি সবেমাত্র আপনার স্টাডি অফ করেছেন, এর পূর্বে অসংখ্য পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাই পূর্বের বিষয়গুলো রিফ্লেক্ট হয়ে আপনার স্বপ্নযুগে চলে আসে। এজন্য চিন্তিত হওয়ার দরকার নেই। বিশেষত আপনার বাহ্যিক বিষয়াদি ভেবে দেখুন যে আপনি কোনো সমস্যায় পড়ছেন নাকি না, তাহলে আলাদা বিষয়। তবে এর ভিত্তিতে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রে এমন হয়ে থাকে যে শৈশবের কোনো পুরনো স্মৃতি আমাদের মাথায় ঘুরপাক করে, পরে তা স্বপ্নযোগে আমাদের সামনে চলে আসে। তবে এতে কোনো চিন্তার কারণ নেই, এর মাঝে অশুভ বা অকল্যাণকর কোনো বিষয় নেই। শুধু চেষ্টা করুন এটাকে এড়িয়ে চলার। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এ ধরনের স্বপ্ন পুনরায় দেখা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে স্যার, এক ইসলামী বোন প্রশ্ন করেছেন, লিখেছেন, স্বপ্নে ঢেঁড়স বা লেডি ফিঙ্গার এটা রান্না করতে এবং কাটতে দেখেছি। অনেক সময় দেখি চারিদিকে সবুজ শ্যামল মাঠ আর তাতে ঢেঁড়স লাগানো রয়েছে। স্যার এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? দৈনন্দিন বিষয়ের অন্তর্ভুক্ত, কেননা মহিলাদের কাজেই হচ্ছে সবজি রান্না করা এবং রান্নাঘরের কাজকর্ম আঞ্জাম দেয়া। বিশেষ ব্যাখ্যা নেই। তবে সবজির কথা আপনি বলেছেন, স্বপ্নে সবজি দেখা মূলত ইসলামের সৌন্দর্যের প্রতি ইঙ্গিত করে। আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করুক। আপনি যদি নেক কাজের উদ্যোগ নেন
তাহলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এতে আপনার সফলতা অর্জিত হবে। এর জন্য চেষ্টা করা উচিত। এবং ইসলামী বোনদের জন্য 63 নেক আমলের রিসালা লিখা হয়েছে। এগুলো মূলত প্রশ্ন। আপনি অবসর সময়ে নিজেকে প্রশ্ন করুন, এর উত্তর ভিতর থেকে বের করে নিয়ে আসুন। ফলে ইনশাআল্লাহ আমাদের জন্য নেক হওয়া খুবই সহজ হয়ে যাবে। ইসলামী ভাইদের জন্য 72টি, স্টুডেন্টদের জন্য 92টি। কাজেই তা নিয়ে নিন। দাওয়াত ইসলামীর ওয়েবসাইট থেকেও চাইলে নিতে পারেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আমাদেরকে প্রশ্ন করেছেন মোহাম্মদ জিশান আলী আত্তারি সাহেব, তিনি নীলফামারীর অধিবাসী। লিখেছেন, হুজুর, স্বপ্নে আমি অপরিচিত একটি মসজিদে যাই। সেখানে আমি হালাল চতুষ্পদ একটি প্রাণী দেখি, যা ছাগলের নেই দেখতে, কিন্তু তা ছাগল না। আমার সাথে সে কথাও বলে। স্যার, আমি এই স্বপ্ন দেখার পর আমি অনেক টেনশনে আছি। এর ব্যাখ্যা কি হতে পারে? কি বলবেন আপনি এই বিষয়ে? টেনশনের প্রয়োজন নেই। মূলত এমন কোনো বিষয় প্রকাশ হওয়ার প্রতি ইঙ্গিত দিচ্ছে, যা দেখে আপনি বিস্মিত হবেন, আশ্চর্য হয়ে পড়বেন। অর্থাৎ পশুর যা বিবরণ তা বিস্ময়কর কোনো পরিস্থিতির প্রতি ইঙ্গিত করছে। হতে পারে প্রতিদিন আপনি যেভাবে কাজকর্ম করেন, যেভাবে আপনি প্রতিদিন করে অভ্যস্ত, এর চেয়ে ভিন্ন কোনো বিস্ময়কর পরিস্থিতির সম্মুখীন আপনার হতে হবে। কাজেই আরও একটু সতর্ক হয়ে থাকা উচিত এবং নিজের কাজকর্ম আরও ভালোভাবে করার চেষ্টা করুন। আল্লাহ পাক আপনার জন্য এটা কল্যাণকর করুক। তাসাদ্দুক হুসাইন সাহেব বলেছেন যে কেউ যদি স্বপ্নে মাথার চুল সাদা দেখে, এর ব্যাখ্যা কি হবে ইরশাদ করুন। স্বপ্নে সাদা চুল দেখা ভালো বিষয়ের প্রতি ইঙ্গিত, দীর্ঘ হায়াতের প্রতি ইঙ্গিত করে। আল্লাহ পাক তাকে দীর্ঘায়ু দান করবেন। অনেক মানুষ চিন্তিত হয়ে পড়ে যে চুল সাদা হয়ে গেছে, এতে চিন্তা করার কোনো কিছু নেই। তবে আমির আহলে সুন্নত খুবই সুন্দর কথা এরশাদ করেছেন, যখনই দীর্ঘায়ুর জন্য দোয়া করবেন, মানুষ করেও থাকে, তবে পাশাপাশি কল্যাণের জন্য দোয়া করা উচিত। যদি দীর্ঘ হায়াত পান কিন্তু কল্যাণ না থাকে, অসুস্থতায় কাটে, বিপদে কাটে, তখন ওই দীর্ঘায়ুর উপকারিতা কি? এমনইভাবে গুনাহে ভরা লম্বা জীবনও কোনো কাজের না। আল্লাহ পাক আমাদের সবাইকে এমন দীর্ঘায়ু দান করুক যা আমাদের সকলের জন্য কল্যাণকর সাব্যস্ত হবে। আমিন। আসাদ ভাই, যারা বলে স্বপ্নে সাদা চুল দেখা মানে এটা তার মৃত্যুর প্রতি ইঙ্গিত করছে, স্বপ্ন নিয়ে এই ধরনের ভুল যারা আছে, সুতরাং তাদের চিন্তাধারা কি ভুল না? এ বিষয়ে কি বলবেন? কোথাও পড়িনি যে সাদা চুল মৃত্যুর প্রতি ইঙ্গিত করে। এতে দীর্ঘায়ুর বিষয়ে আলোচনা হয়েছে এবং সম্মান বৃদ্ধির কথাও বলা হয়েছে। কোনো ব্যক্তি যদি প্রভাবশালী হয় তাহলে আল্লাহ পাক তার সম্মান আরও বাড়িয়ে দিবেন, কেননা সাদা চুল বয়স্ক ব্যক্তির প্রতি ইঙ্গিত করে। আর কিতাবে সাদা চুল বিশিষ্ট ব্যক্তিদের সম্মান ও শ্রদ্ধা করার আমাদেরকে আদেশ দেয়া হয়েছে। কাজেই এই ভিত্তিতে এ স্বপ্নটি পজিটিভ মনে করা উচিত। এছাড়া মানুষের মাঝে অনেক কিছুই প্রচলন থাকে। ঠিক আছে, জাযাকাল্লাহ। সুলতান মোহাম্মদ ভাই, তিনি কিশোরগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন, স্বপ্নে ডুমুর দেখা, ডুমুরের বৃক্ষ দেখা এবং খাবারের জন্য কিছু চাইতে দেখা, সাহায্য চাওয়া অন্যের কাছে। স্যারের ব্যাখ্যা কি হতে পারে ইরশাদ করুন। খুবই ভালো স্বপ্ন। ডুমুর খুবই বরকতময় ফল, জান্নাতি ফলের অন্তর্ভুক্ত। তো আল্লাহ পাক বরকত দান করবেন। নেয়ামত ও ভালো সংবাদ পাওয়ার প্রতি এটা ইঙ্গিত বহন করে। শেহজাদ আত্তারি ভাই সিলেট থেকে লিখেছেন, আসাদ ভাই বলেছেন যে আমি স্বপ্নে আমার বাবাকে দেখেছি। তিনি আমার দিকে তাকিয়েছিলেন, তবে কিছু বলেননি আমাকে। বাবাজানের ইন্তেকাল হয়েছে কিছুদিন পূর্বেই। তো কি বলবেন এ বিষয়ে? বিশেষ কিছু না, কারণ কি কথা হয়েছে তা উল্লেখ করেননি। বাবার সাথে সবাইয়ের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, কাজেই স্বপ্নে চলে এসেছে। দোয়া করুন এবং ইসালে সওয়াব করুন। ঠিক আছে ভাই। এক ইসলামী ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে মাহরাম মহিলাকে সাদা কাপড়ে দেখেছি, এর ব্যাখ্যা কি হতে পারে? এবং তার চুলও সাদা দেখেছি, অথচ তার বয়স বেশি না। স্যার, এই বিষয়ে কি বলবেন? একটু আগেই আমি যা আরজ করেছি যে সাদা চুল দীর্ঘায়ুর প্রতি ইঙ্গিত করে। দোয়া করবেন তার জন্য যে মাহরামের কথা আপনি বলেছেন, এবং সাদা পোশাকও পজিটিভ বিষয়ের ইঙ্গিত করে। এছাড়াও যদি কোনো ডিটেল থাকে তাহলে আরও আরজ করা যেত। অবশ্য সাদা পোশাক, সাদা চুল, এতে কোনো ক্ষতি নেই, ভালো বিষয়ের প্রতি ইঙ্গিত করে। সর্বশেষ প্রশ্ন যুক্ত করব। স্বপ্নে যদি কেউ এমন দেখে যে তার উপর জাদু করা হয়েছে, স্বপ্ন তো খুবই বড় ছিল, তবে এতটুকু স্মরণ হয়েছে যে আমার উপর জাদু হয়েছিল,
তো এর ব্যাখ্যা কি হতে পারে? আলী মুমতাজ সাহেব তিনি আপনাকে জিজ্ঞাসা করেছেন। দেখুন, এ ধরনের স্বপ্ন দেখে মানুষ খুবই দুশ্চিন্তায় পড়ে যায়, বিশেষত যদি কারো সাথে রিসেন্ট পাস্টে কোনো দ্বন্দ্ব জড়ালে, কোনো ঝগড়া বাঁধলে, কোনো বিবাদ জড়িয়ে থাকলে তখনই আমাদের মনে হয় সে কোনো কিছু করেছে হয়তো আমাকে। প্রথম কথা হলো যে স্বপ্নের ভিত্তিতে আমরা কাউকে দোষারোপ করতে পারবো না, আর এও আবশ্যক না যে আমাদের উপর কেউ কিছু করেছে। শয়তানও অনেক সময় মানুষকে দুশ্চিন্তায় ফেলার জন্য এ ধরনের স্বপ্ন দেখায়। কাজেই আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। জাদু করা হয় মানুষের উপর, বাস্তবে তা ঘটে, এটা আমরা মানি, তবে আমার উপর কেউ করিয়েছেন এটা জরুরি নয়। এক্ষেত্রে আমি তাকে অবশ্যই আরজ করব। আওরাদে আত্মারিয়ার স্টলে যারা বসে তাদের সাথে আপনি যোগাযোগ করে নিন, নিজের নিরাপত্তার জন্য, পরিবারের নিরাপত্তার জন্য। তাবিজ সংগ্রহ করে নিন, কিছু ওজিফা থাকে পড়ার, তা পড়ে নিন। আপনি যদি আমির আহলে সুন্নতের মুরিদ হন বা তালিব হন, আর সাজারা যদি আপনার কাছে থাকে তাহলে খুবই ভালো কথা, না থাকলে নিয়ে নিন। নিজ সন্তান সন্ততির জন্য, পরিবার ও ধনসম্পদের নিরাপত্তার যে ওজিফা পড়ার জন্য বলা হয় তা খুবই পাওয়ারফুল এবং খুবই কার্যকর, তা আমলে বাস্তবায়নের চেষ্টা করুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এতে প্রশান্তিও পাবেন এবং ক্ষতি থেকে, শত্রু থেকে নিরাপদও থাকবেন। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের সময় শেষ প্রান্তে। আমরা চেষ্টা করেছি যে আপনাদের অধিক থেকে অধিক প্রশ্ন কিভাবে অনুষ্ঠানে যুক্ত করা যায়। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা।